এরকম কারুর কারুর মনে হয় যেতে যাওয়ার ব্যাপার, এটা এখন কিছু আমি হ্যাঁ দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন তখন অভিমান হয়নি গো। অর্থাৎ আমরা দেখলাম কুণাল ঘোষ কিন্তু কিছুটা কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে। তিনি বললেন যে দীর্ঘতম মন্ত্রিসভায় ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি, তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার মানে আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা, সেটা তো একটা প্রশ্ন। দায়িত্ব তো ত্যাগ করেছি, দলের কি করছি না করছি, দায়িত্ব ত্যাগ করা, দল ত্যাগ করা ব্যাপার সব একই। এখন অনেক কিছুর এর মধ্যে অনেক হেরফের আনাতানা রয়েছে। আমি এতটা জিনিসের মধ্যে যাচ্ছি না, কোন দল নয়, কোনটা কি আছে কে, কারণ এগুলো বিচারাধীন আছে, এটা বিচারাধীন আছে, সুতরাং আমি তার মধ্যে যাচ্ছি না। ইলেকশন কমিশনের জায়গায় রয়েছে, আবার কোর্টেও আছে, সুতরাং আমি এর ভিতরে যাচ্ছি না। এতদিনের সম্পর্ক, অনেকে যারা দল ছাড়ছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছে, তারা দলের অন্দরের অনেক প্রশ্ন আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে না আমি নিজেকেই দায়ী মনে করছি, ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ অবশ্যই, ভবন তুলে দিলেন, আপনার বিশ্বাস যে অবশ্যই বিশ্বাস আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে থাকে তখন তার বাইরে কিছু মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়, সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায় তখন তার পরে আর কিছু করা যায়।